ব্রিটেনের সাধারণ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ক্ষমতাসীন কনজারভেটিভ দল। মঙ্গলবার এই ইশতেহার ঘোষণা করেন ঋষি সুনাক। ইশতেহারে ইমিগ্রেশন অর্ধেকে নামিয়ে আনা এবং 17 বিলিয়ন পাউন্ডের ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ নিয়ে বিস্তারিত থাকছে আমাদের নিউজ এডিটর আফরোজা আলীম আশার রিপোর্টে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আসন্ন নির্বাচনের জন্য কনজারভেটিভ পার্টির ইশতেহার প্রকাশ করেছেন। এতে তিনি যুক্তরাজ্যে নেট অভিবাসীদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন, কনজারভেটিভ সরকার আসলে হেল্প টু বাই অর্থাৎ বাড়ি কেনার বিষয়টি সহজ করা হবে। কনজারভেটিভ সরকার ক্ষমতায় গেলে 4,25,000 পাউন্ড দামের বাড়ি কিনলে স্ট্যাম্প ডিউটি ফ্রি স্থায়ী করার চিন্তা করছে। মঙ্গলবার সিলভারস্টোনে তিনি এসব অঙ্গীকারের কথা বলেছেন। ঋষি সুনাক বলেন, সেলফ এমপ্লয়েডদের জন্য ন্যাশনাল ইন্স্যুরেন্স বাতিল করার পরিকল্পনা রয়েছে তার ইশতেহারে। বর্তমানে 12,000 পাউন্ডের উপরে 50,000 পাউন্ড পর্যন্ত আয় হলে 6% ন্যাশনাল ইন্স্যুরেন্স দিতে হয় সেলফ এমপ্লয়েডদের। এটা জিরো করার ঘোষণা আছে তার ইশতেহারে। In the next parliament, we will scrap entirely the main rate of self-employed national insurance. ইশতেহারের অন্যান্য ঘোষণা হচ্ছে, শপলিফটিং, নাইফ ক্রাইমের জন্য কঠোর শাস্তির বিধান আসছে। 12 মিলিয়ন পাউন্ড বেনিফিট কাটের পরিকল্পনাও আছে ইশতেহারে। ঋষি সুনাক বলেছেন, অভিবাসন নিয়ন্ত্রণ প্রশ্নে কোনো জবাব নেই লেবার পার্টির কাছে। গত সপ্তাহে আমরা দেখেছি স্টারমার আপনাদের বলতে পারেননি অবৈধভাবে মানুষ দেশে আসলে তিনি কি করবেন, কারণ তিনি এটিকে কোনো সমস্যা মনে করেন না। তিনি বলছেন, এখন ব্রেক্সিটের কারণে সীমান্তের নিয়ন্ত্রণ আমাদের হাতে, কিন্তু গত কয়েক বছরে অভিবাসীদের সংখ্যা অনেক বেশি। তা কমিয়ে আনতে আমাদের একটি স্পষ্ট পরিকল্পনা রয়েছে। গত নির্বাচনে আমরা বেশ কয়েকটি পরিবর্তনের ঘোষণা দিয়েছি, যার অর্থ হলো যুক্তরাজ্যে আসতে আগ্রহী এমন 3 লাখ মানুষ এখন আর উপযুক্ত বিবেচিত হবেন না। আমরা অভিবাসীদের সংখ্যা বেঁধে দিব, যার অর্থ হলো পার্লামেন্টে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা ভোট দিবেন প্রতি বছর কত সংখ্যক মানুষ দেশে আসতে পারবে। সুনাক বলেছে, আমাদের পরিকল্পনা হলো আমরা অভিবাসীদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনব, মূল্যস্ফীতিও অর্ধেকে আনব, এরপর প্রতি বছর তা কমানো হবে। Well, Chris, I've been very clear when I got this job. We'd been through a very difficult time as a country. If you want a secure future, if you want lower taxes, if you want your pensions protected, if you want a more sensible approach to net zero and you want your border secure, vote Conservative at this election. সুনাকের অঙ্গীকার অনুসারে নেট অভিবাসন অর্ধেকে নামিয়ে আনলেও প্রতি বছর তা 3,40,000-এ থাকবে, যা 2019 সালের চেয়ে বেশি থাকবে। যুক্তরাজ্যের পরিসংখ্যান কার্যালয়ের এই তথ্য অনুসারে ওই বছর যুক্তরাজ্যে আসা অভিবাসীর সংখ্যা ছিল 1,84,000। ব্রিটিশ প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন, রুয়ান্ডা স্কিমের মাধ্যমে অবৈধ অভিবাসন কমিয়ে আনা হবে। তিনি বলেছেন, আমাদের সীমান্ত সুরক্ষাও প্রয়োজন। We are forced to choose between our security and the jurisdiction of a foreign court, including the ECHR. We will always choose our nation's security. 2027 সালের মধ্যে জাতীয় বীমা সামগ্রিকভাবে অর্ধেক করার অঙ্গীকারের কথাও বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কর্মজীবী মানুষেরা যাতে বেশি অর্থ রাখতে পারে সেই চেষ্টা আমরা করব, কারণ এটি তাদের উপার্জিত অর্থ। কোথায় তা ব্যয় করবেন সেই অধিকার আপনাদের থাকা উচিত। তিনি আরও বলেছেন, আমরা শ্রমিক, অভিভাবক ও পেনশনভোগীদের কর কমাচ্ছি। আমরা মার্গারেট থ্যাচার ও নাইজেল লসনের পার্টি, আমরা লেবার পার্টির মতো নই। আফরোজা আলীম আশা, আইএন টিভি, লন্ডন।